নমস্কার, খুকুরানি রান্নাঘর। আজকে রান্নাতে আছে আলু পটল তরকারি। এখানে আছে চানা বাদাম ভিজিয়ে রাখা, তারপর আলু এরকম ছোটো ছোটো করে টুকরা করা, পটল কাটা এই যে টুকরা টুকরা করে। এখানে আছে কালো জিরা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। গ্যাসটা জ্বালাই দিই, কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা ভালো করে গরম হোক। প্রথমে কালি জিরা ফোড়ন দিলাম তেলের মধ্যে, তারপর এই যে আলু টুকরা টুকরা করে কাটা এটা দিয়ে দিই। পটল টুকরা টুকরা করে কাটা এটা দিয়ে দিই। সামান্য হলুদ, নাড়াচাড়া কইরা ভাজা হইব ভালো মতো। আলু পটল ভাজা হয়ে গেছে গিয়া নামাই দিই। সামান্য একটু কড়াই তেল দিই। এখানে আছে বাদাম আর চানা, তেলে দিয়ে দিই। বাদাম চানা ভাজা হয়ে গেছে গিয়া বাটির মধ্যে একটু জল রাখছি, এটার মধ্যে জিরা গুলে দিব মিক্সড করে জলের মধ্যে, মরিচ, হলুদ, দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম আন্দাজ বুঝে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আলু মটর, আলু পটল ভাজা আর চানা মটর ভাজা সবজি দিয়ে দিই মধ্যে মশলার মধ্যে। তারপর ভাজা ভাজা হওয়ার পরে সামান্য পরিমাণে জল দিব। ভালো করে ভাজা ভাজা হয়েছে, তারপর জল দিয়ে দিই। এতটুকু জল, আলুটা সিদ্ধ হইব। ঢাকনাটা দিয়ে দিই। রান্নাটা হয়ে গেছে, এখন নামাই নাই এটা। রান্নাটা এখন কিরকম হয়েছে দেখেন ভালো করে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।